Good morning and welcome back my lovely YouTube family. আমি সৃজিতা and you are watching my channel Traveler to Infinity. আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে আমি আমার কলিগের বিয়ের জন্য রাজগীর এসেছিলাম। আজকে হলদির ফাংশন আর নিচে দেখো হলদির সেটআপ অলরেডি হয়ে গেছে। আমি এসেছি হোটেলের 3rd ফ্লোরে এখানে ভিউটা একটু এনজয় করতে। অলরেডি হলদির জন্য রেডি হয়ে গেছি। আমাদের টিমে আরও 3 জন মেম্বার অ্যাড হয়ে গেছে, তো আমি সবাইকেই দেখাবো। বাট তার আগে দেখো হোটেলের 3rd ফ্লোর থেকে ভিউটা বেশ সুন্দর। তো এখানে একটুখানি এসছি ভিউটা এনজয় করতে, কয়েকটা ফটোও তুলবো ডেফিনেটলি। এখনও ব্রেকফাস্ট করিনি, তো এরপর গিয়ে হোপফুলি ব্রেকফাস্ট করবো আর তারপর হলদি এনজয় করবো সবার সাথে। দেখো এটা হলো আমার হলদির লুক, আর আমি এই ইয়েলো কুর্তা সেটটা পরেছি। বাট এই ড্রেসটা নিয়ে একটা সারপ্রাইজ আছে, সেটা খুব তাড়াতাড়ি রিভিল করছি। আমার হলদির লুকটা একটু দেখিয়ে দিই। সো আমরা বেসিক্যালি অফিস থেকে যারা এসেছি রঞ্জিতার বিয়েতে, আমরা রঞ্জিতার কলিগরা সবাই একই ড্রেস পরেছি। তুমি দেখছো আমি এরকম ড্রেস পরে রয়েছি। দিস ইজ মাই আউটফিট অ্যান্ড দেখো ওদিশাও সেম আউটফিট পরে রয়েছে। তো বাকিদেরও আমি যারা এরপরে দেখাবো তো বুঝতে পারবে যে আমরা সবাই সেম আউটফিট পরেছি। দেখো তোমাদের হোটেলের 2nd ফ্লোর থেকে আমি ভিউটা দেখাচ্ছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। অ্যান্ড এদিকেও বেশ কিছু গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে ব্যাক ভিউটা। অ্যান্ড এখানে ফটো তুললেও দারুণ আসছে। আমাদের ব্রেকফাস্ট করতে বেশ অনেকটা লেট হয়ে গেছে। সকাল থেকে আমরা শুধু ফটোই তুলে যাচ্ছিলাম, রেডি হচ্ছিলাম, খুব টায়ার্ডও ছিলাম, সেই জন্য আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তোমরা দেখো ব্রেকফাস্টে কী কী আছে। আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি, সব কারণ সাংঘাতিক খিদে পেয়ে গেছিলো। তো এরপর আমাদের হলদির ফাংশন স্টার্ট হবে। ব্রেকফাস্টের পর আমরা হলদির ভেন্যুতে চলে এসেছি। অ্যান্ড এখানে এসে দেখছি আমাদের দুলহা অলরেডি চলে এসছে। পিঙ্ক কালার আউটফিট অ্যান্ড ম্যাচিং দুলহানিয়া ইয়ারিংসে আমাদের দুলহানকে কত সুন্দর লাগছে দেখো। অ্যান্ড ও নিজে সব রকম অ্যারেঞ্জমেন্ট কোঅর্ডিনেট করছে, প্লাস খুব এনজয়ও করছে। অ্যান্ড আমরা তো ম্যাচিং আউটফিট পরে হলদির জন্য ফুল অন এনার্জি নিয়ে রেডি হয়ে গেছি। হলদির জন্য এসে গেছি। পিছনে দেখো ব্রাইড, আমরা সবাই সেম আউটফিটে। হলদি ফাংশানে ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে তাদের ফুল ফ্যামিলি অ্যান্ড আমরা ফ্রেন্ডসরা সবাই একসাথে এন্ট্রি করলাম। এবার দেখা এখানে বেশ নাচানাচি অ্যান্ড মজা হচ্ছে। দেখো আমাদের ব্রাইডকে হলদি দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। এরপর আমাদের কিছু ফটো সেশন করার প্ল্যান আছে। তো মোটামুটি সবাই হলদি লাগিয়ে দিয়েছি ওকে। এরপর আমরা একটুখানি ফটো তুলতে যাব, কারণ আমরা সবাই বেশ সুন্দর ম্যাচিং আউটফিট পরেছি, ইয়েলো পরেছি সবাই অলমোস্ট। তো এরপর অনেক ফটো তোলার আছে। আমরা কী কী ফটো তুললাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়াল হলদির রিচুয়ালটা দেখার জন্য। বাইরে যেটা হলো সেটা তো মানে অনলি ফর ফান, বাট এখানে প্রপারলি ওদের ট্র্যাডিশনাল রিচুয়াল হচ্ছে, যেখানে রঞ্জিতাকে দেখো একদম ট্র্যাডিশনাল অ্যাটায়ার এখানে বসেছে। অ্যান্ড ওকে
হলদি অ্যাপ্লাই করছে ওর ফ্যামিলির মানুষরা। তো এটা একটা ট্র্যাডিশনাল রিচুয়াল ওদের, যেখানে ব্লেসিং দেওয়া হচ্ছে এবং হলদিও দেওয়া হচ্ছে। দেখো আমাদের টিমের থেকে নবনীতা দি রঞ্জিতাকে হলদি অ্যাপ্লাই করছে, ঠিক যেরকম ট্র্যাডিশনাল ওয়েতে ওদের বাকি ফ্যামিলি মেম্বাররা অ্যাপ্লাই করছিল। রঞ্জিতার জন্য আমাদের টিমের তরফ থেকে অনেক বেস্ট উইশেস অ্যান্ড ব্লেসিংস। ওর নতুন ম্যারিড লাইফ যেন অনেক অনেক সুন্দর হয়। এখন লাঞ্চের জন্য চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে লাঞ্চ বাফে দিয়ে দিয়েছে অ্যান্ড দিস ইজ আওয়ার লাঞ্চ। তো ফাইনালি আমরা সবাই একসাথে লাঞ্চ করতে এসেছি, অনেকটা লেট 2:30, বাট তাও চলে এসেছি লাঞ্চ করতে। সব কিছু শেষ হতে অনেকটা লেট হয়ে গেছে অ্যান্ড বিকেলে আমাদের আবার বিয়ের জন্য রেডি হতে হবে, তো তাই এখন লাঞ্চ করে রেস্ট নেব। আমরা দুপুরবেলা লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, এখন সন্ধ্যাবেলা গেছিলাম হচ্ছে ইভিনিং স্ন্যাক্স খেতে। অ্যান্ড তোমরা দেখছো হোটেলটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পুরো সুন্দর করে লাইট দিয়ে। তো এরপর আমি রেডি হতে যাব, বেসিক্যালি জয়মালা অ্যান্ড বিয়ে দুটোই আছে, তো অনেক রেডি হতে হবে। তো তার জন্য এখন ইভিনিং টি খেয়েই রুমে যাচ্ছি, এরপর রেডি হব অ্যান্ড রেডি হয়ে তোমাদের ফাইনাল বিয়ের লুকটা দেখাবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটা পার্পল কালারের জারি বেনারসি পরেছিলাম। ওকে, অনেক ফটো সেশনের পর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে দেখছি অনেক রকম চাট রয়েছে, নুডলস রয়েছে, ভেজ নুডলস, সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান, যেটা এখন শেষ হয়ে গেছে। এটা হচ্ছে লিটি চোখা, ইয়েস, ফেমাস লিটি চোখা ফ্রম বিহার। এরপর স্টার্ট হচ্ছে মেন কোর্সের সেকশন, কচুরি, রাইস, এটা মোস্ট প্রবলি ভেজ বিরিয়ানি। এখানে দিদি আমাকে ক্যামেরা দেখে একদম লজ্জা পেয়ে গেছে। এরপর বেশ কয়েকটা সবজি অ্যান্ড কারি কিছু কিছু ছিল, এটা বুঝতে পারছি না কি, মোস্ট প্রবলি মাশরুম, ভিন্ডি ফ্রাই, বুঁদি রায়তা ইফ আই এম নট রং, পাপড়। ডেজার্ট সেকশনে আছে গোলাপ জামুন, রসগোল্লা অ্যান্ড ফেমাস রাবড়ি উইথ জিলিপি অ্যান্ড আইসক্রিম। আমার ফেভারিট কর্নার মকটেল কর্নার, অ্যান্ড এখানে আপাতত আমার জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস রেডি হচ্ছে, আর ওখানে রয়েছে ফুচকার স্টল। আমি খুব একটা কিছু খেতে পারিনি, তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, আর শুধুমাত্র নুডলস আর একটুখানি চাট খেয়েছিলাম। বাট এখন আমি ফাইনালি একটুখানি মিষ্টি নিয়ে এসেছি, দিস ইজ জিলিপি, আর ওপর দিয়ে হচ্ছে রাবড়ি দিয়ে দিয়েছে খুব সুন্দর করে, যেটা আমার খুবই ভালো লাগে। তো ফাইনালি অনেকক্ষণ পর আমি একটুখানি কিছু খাচ্ছি, এতটা গরম, আর তার উপর আমি খুব ভারী একটা শাড়ি পরে আছি, যেটা আমি কিচ্ছু খেতে পারিনি। তো এখানে আমরা রাবড়ি নিয়ে বসেছি। বারাতে এন্ট্রি অলরেডি শুরু হয়ে গেছে, আমি বাইরে থেকে অলরেডি অনেক ঢাক ঢোল এসবের আওয়াজ শুনতে পাচ্ছি অ্যান্ড খুব সুন্দর একটা ফায়ার ওয়ার্কস দেখতে পাচ্ছি, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তাই এই ক্লিপটা আমি নিচ্ছি, তোমরাও দেখো, এনজয় করো।
এই ফায়ারওয়ার্কসটা এত সুন্দর লাগছে। এখানে বসে বসে আমরা এনজয় করছি স্টেজের সামনে। এখন অতটাও গরম লাগছে না, ওয়েদারটা বেশ ভালো হয়েছে, বাট ফায়ারওয়ার্কসটা সত্যি দুর্দান্ত লাগছে। দেখো এই যে সামনে স্টেজ, ওখানে এখনও পারফরমেন্সেস চলছে। বারাতে এন্ট্রি হলে ওখানে জয়মালা স্টার্ট হবে, বাট আপাতত ফায়ারওয়ার্কসগুলো দেখে টাইম পাস করছি। বাট প্রচণ্ড মজা করছি আমরা, ডেফিনেটলি এনার্জি একদম মাইনাসে রান করছে, বাট এনজয় তো খুব করছি। सो ग्रैंड एंट्री के साथ वेलकम करेंगे हमारे प्यारी सी ब्राइड एंड ब्राइडल का थोड़ी की देर में, और थोड़ी देर के बाद जब उनके দেখো এখানে আমাদের গ্রুমের এন্ট্রি অলরেডি হয়ে গেছে, অ্যান্ড অন দ্য ঘড়ি অ্যাজ উই সে। তো আমরা এখানে বসে বসে পুরো বারাতের এন্ট্রিটা দেখছি, বেশ মজাও করছি। सो ब्यूटीफुल ग्रैंड एंट्री के साथ हो रहे हैं हमारे तमाम अतिथिगण जो हमारे बीच मौजूद हैं। ये धमाकेदार एंट्री इसी दौरान हमारी प्यारी सी दुल्हन साहिबा की भी होगी, पर उससे हमारे प्यारे से ग्रैंड हमारे आज के दूल्हे राजा जो हमारे ग्रोम है उनके जो है थोड़ी थोड़ी मीठी मीठी तालियां सबके तरफ से बजनी चाहिए। कोई भी तालियां नहीं बजा रहा है, मानते हैं डांस करते करते सभी को भूख लग गई होगी थोड़ी बहुत, तो थोड़ी थोड़ी तालियां भी बजा लेंगे आप लोग। तो आप ही की दूल्हे राजा का ग्रैंड एंट्री हो रहा है भाई। तो चलिए हमारी दुल्हन साहिबा भी हमारे बीच थोड़ी ही देर में आएंगी ब्यूटीफुल एंट्री के साथ साथ। फाइनली আমাদের প্রিটি ব্রাইডের এন্ট্রি। এতটা সুন্দর লাগছে ওকে এই লেহেঙ্গাটায়, বলে বোঝাতে পারবো না কতটা মিষ্টি লাগছে। আমাদের খুব চেনা কলিগের একদম অন্যরকম লুক দেখছি আমরা। वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन ना गए, नी तेरी कुड़माई के दिन ना गए। एक बार जोरदार तालियां होनी चाहिए हमारी दुल्हन साहिबा के लिए। द ब्यूटीफुल एंट्री, द ग्रैंड एंट्री के साथ एंट्री हमारी प्यारी सी आज के खूबसूरत से जोड़े में सस्त हुई ये हमारी प्यारी सी दुल्हन साहिबा। सबके आंखें भर आई रे शहनाई मुझे सबके आंखें, ये प्यारे से हमारे आज के जोड़े की मिलन है। जब तू कह के जाएगी जोड़ी को मिलते हुए काफी बेहतरीन सामने सामने इधर इधर कोयले सुबह किसको नींद से जगाएंगी, धूप आंगने में अब से किससे मिलने आए वे तू पलवीना। थोड़ी थोड़ी तालियां होनी चाहिए। এখানে আমাদের ব্রাইড আমাদের গ্রুমকে বরণ করে নিচ্ছে। जोरदार तालियां बजाएं और प्लीज मैम आप माला बनाइए हमारे प्यारे से वधू जोरदार तालियों के साथ साथ। कहानी लगती है आसमानी। 5 4 3 2 1 एक बार प्यारे से वर वधू को आशीर्वाद देने के लिए तमाम हमारे गेस्ट यहाँ मौजूद हैं और चलते हैं प्यारे से मोमेंट्स को एंजॉय करते हैं। वाह क्या बात है, इस मोमेंट को प्लीज एवंस कोर्स के साथ साथ हो गया। एक बार आप लोग दोनों हाथ जोड़ के एक बार आशीर्वाद ले लेंगे। इस मोमेंट को भी प्लीज कैप्चर किया जाए। इतनी जल्दी क्या थी, थोड़ी सी आराम से।
चलिए कोई बात नहीं। और एक बार प्लीज हमारे आए हुए गेस्ट और प्लीज आप लोग एक बार जोरदार ताली बजा दें। রঞ্জিতার জয়মালা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেখো ওরা সব গেস্টদের থেকে ওদের নতুন লাইফের জন্য ব্লেসিংস চাইছে। এরপর ওরা সব গেস্টদের সাথে মিট করবে অ্যান্ড সবাই ওদেরকে গিফটস অ্যান্ড ব্লেসিংস সব দেবে। তো আমরাও যাব, আমাদের পুরো টিম, অফিসের টিম ওদের সাথে মিট করার জন্য। তো দেখো আমরা অলরেডি স্টেজের ওপর যাচ্ছি ওদের সাথে মিট করতে। এরপর হয়তো আমরা রুমে গিয়ে চেঞ্জ করে নেব, তার কারণ আমাদের কালকে অনেকটা ভোরে বেরোতে হবে। তার জন্য আর হয়তো আমরা ওর মেইন বিয়ের যে ফাংশানটা সেটা আমরা হয়তো দেখতে পারবো না। রঞ্জিতা ওর বিয়ে স্টার্ট হওয়ার আগে আমাদের সাথে মিট করতে এসেছিলো। তো দেখো এই ফটোগুলো আমরা তখন ক্লিক করেছিলাম। ওর বিয়ের আউটফিটটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, বাট আমরা সবাই চেঞ্জ করে নিয়েছিলাম কজ আমরা ঘুমোতে যাচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রিবেলা এক্স্যাক্টলি আমাদের সব কিছু কমপ্লিট করতে করতে 2টো বেজে গেছিলো প্যাকিং কমপ্লিট করে, অ্যান্ড তারপর আমরা হার্ডলি 1 ঘন্টাও ঘুমাতে পেরেছি। তো কালকে রাত্রে গেন হচ্ছে যে অনেকটা লেট করে শোয়ার জন্য আজকে আমাদের এক্স্যাক্টলি 4:30-তে বেরোনোর কথা ছিল। যাই হোক, তো গাড়ি তো এসে গেছে, আমরা অলরেডি সবাই রেডি হয়ে গেছি অ্যান্ড সব প্যাকিংও করা হয়ে গেছে। জাস্ট এখন বেরোনোর অপেক্ষা। আমাদের 8:30টায় বখতিয়ারপুর স্টেশন থেকে বন্দে ভারত নেওয়ার আছে। তো এখন আমরা বেরোবো জাস্ট ইন 5 or 10 মিনিটস। তো আমি এখন ভিডিওটা এন্ড করছি না, আমি যাওয়ার পুরোটাও দেখাবো অ্যান্ড হোপফুলি বাড়ি গিয়ে আমি ভিডিওটা এন্ড করবো। হোটেল থেকে চেক আউট করে আমরা অলরেডি বখতিয়ারপুর স্টেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি। ওখান থেকে আমরা বন্দে ভারতে উঠবো। এখন রাজগীর সিটিটার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর সিটিটা। আর 1-2 দিন হাতে পেলে আমরা হয়তো একটুখানি ঘুরেও নিতাম, বাট সবারই ছুটির অনেক প্রবলেম। খুব কম দিনের জন্য ছুটি নিয়ে আমরা এখানে আসতে পেরেছি। তো নেক্সট টাইম ডেফিনেটলি যদি কখনো টাইম পাই রাজগীরে একটু সময় হাতে নিয়ে আসবো প্রপারলি ঘুরতে। দেখো এখানে আমরা অন দ্য ওয়ে টু বখতিয়ারপুর স্টেশন অ্যান্ড অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে রাস্তায়। এখানে সানরাইজও হচ্ছে প্লাস বৃষ্টিও হচ্ছে, খুব অদ্ভুত একটা ওয়েদার। আমরা এখন ওয়েট করছি বন্দে ভারতের জন্য। এখানে এখন 28। আমরা এখানে পৌঁছে গেছিলাম 6:30। 2 ঘন্টা আমরা এখানে বসেছিলাম। তো এখন হচ্ছে যে আমরা ওয়েট করছি বন্দে ভারতের জন্য। অ্যান্ড আমাদের এই ছোট্ট শর্ট স্টেকেশনটা এখানেই শেষ। কাশি টু রঞ্জিতার বিয়ে অ্যান্ড আই উইশ হার আ ভেরি গুড ম্যারিড লাইফ অ্যাহেড। বাট আমাদের ঘোরা তো এখানেই শেষ। আজকে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। আর আমি ব্লগটা এখানে শেষ করব না, বাড়ি পৌঁছে ডাইরেক্টলি শেষ করব। ট্রেনে উঠে যদি আরও কোনো ক্লিপ নিতে পারি তাহলে ডেফিনেটলি সেগুলোও দেখাবো, আমাদের ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স বন্দে ভারত ফ্রম বখতিয়ারপুর টু হাওড়া। আমরা বন্দে ভারতে উঠে পড়েছি। এখন বাজে 8:46 আর বখতিয়ারপুর স্টেশন থেকে বন্দে ভারত ছেড়ে দিয়েছে। অ্যান্ড আমরা আমাদের একটা নতুন ট্রেন পেয়েছি। অ্যাকচুয়ালি এই ট্রেনটা আমি তো বুঝলাম একদম নতুন ট্রেনটা, আমি কোচগুলো একদম নতুন। মানে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে দেখে, আমি একবার দেখানোর চেষ্টা করি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে, বাট ট্রেনটা একদম নতুন যেরকম আমি বললাম। আর আমাদের সব রকম ননভেজ মিল সিলেক্ট করা রয়েছে। তো যেরকম যেরকম মিল আসবে আমি দেখাতে দেখাতে যাবো। তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও যে কে কে অলরেডি বন্দে ভারতে চড়েছো। আমি তো এটা আমার সেকেন্ড টাইম। লাস্ট টাইম চড়েছিলাম কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার সময়, হাওড়া বোলপুর বন্দে ভারত।
যেটা হচ্ছে তোমার এনজেপি, যেখানে যায় লাস্ট স্টেশন ইজ এনজেপি। তো সেটা আমি চলেছিলাম, এনজেপি অবধি চলা হয়নি কিন্তু বোলপুর অবধি চলেছিলাম। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্সিং বন্দে ভারত। এটা আসছে হচ্ছে পাটনা থেকে, পাটনা টু হাওড়া 22348 বন্দে ভারত, হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো এখানের আগেরটাতে আমরা কোনো রকম মিল এক্সপিরিয়েন্স করতে পারিনি, কারণ আমাদের জার্নি টাইমটা ভীষণ শর্ট ছিল। কলকাতা থেকে বোলপুর খুব কম টাইমে আমরা পৌঁছে গিয়েছিলাম, তো আমরা কোনো মিল সিলেক্ট করিনি। বাট এইবার আমরা সব রকম মিল সিলেক্ট করেছি, যেহেতু আমাদের জার্নি টাইমটা অনেক বড়। অ্যান্ড এবার বুঝতে পারবো যে কীরকম কী ফুড এখানে প্রোভাইড করা হয়। তো সব রকম এক্সপিরিয়েন্সই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যা যা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। আর চলে এসেছে দ্যাটস ভয়েস ওভার বাই উদিশা। তো এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। চলো, আমার মনে হচ্ছে ব্রেড বাটার এরকমই কিছু দিয়েছে। অ্যান্ড একটা অমলেট ডাইসেন্স নন ভেজ, এটা দেখি কী দিয়েছে। ভেজে কী দেয় জানি না, বাট নন ভেজে ইয়া ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড অমলেট অ্যান্ড সুইট কর্ন আমার ফেভারিট। সুইট কর্ন ডায়েটে অনেকদিন খাওয়া হয়নি। হ্যাঁ, কী যে ডায়েট করছি ভগবানই জানে। যাই হোক, এটা ব্রেড, হ্যাঁ এটা ব্রেড, দিস ইজ ব্রেড। এখানে একটা লোটে চোকো পাই, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ ফ্লেভার, দ্যাট ইজ এগেন মাই ফেভারিট। ওকে, এখানে আই গেস টিকিট দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার, wipes, jam, ketchup, that's all. তো খাবারের টেস্ট কীরকম সেটা তো খেলেই বলতে পারবো, বাট অ্যাজ অফ প্রেজেন্টেশন বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু দেখতে। অ্যান্ড ওয়াইপস অ্যান্ড স্যানিটাইজার দেওয়ার ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, হাইজিন মেনটেন করা প্রপারলি। তো চলো এটা খাই অ্যান্ড দেখি যে কতটা ভালো খেতে হয়। খারাপ খেতে হলে সেটাও আমি বলবো। ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল, ব্রেড অমলেট জ্যাম এভরিথিং ওয়াজ ভেরি গুড, মোটামুটি ঠিকঠাক কোয়ালিটি অ্যান্ড টেস্ট ওয়াজ অলসো গুড। তারপর একটা সলিড ঘুম দিয়েছি। তো ফাইনালি এখন হচ্ছে বাজে 1:10 আর আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। দুর্গাপুর স্টেশন অলরেডি ক্রস করে গেছে, তো নেক্সট স্টেশন ইজ হাওড়া, যেটা ওই 2:30 অ্যারাউন্ড পৌঁছাবো। বাট এখন আমাদের কাছে লাঞ্চ এসে গেছে, তো দেখি লাঞ্চে কী কী আছে। এটা কিছু একটা সবজি, আলুই দেখতে পাচ্ছি। রাইস, এটা মোস্ট প্রবাবলি রুটি, আর এটা ডাল। এটা ডাল, চিকেন থাকার কথা, হ্যাঁ চিকেন, তো আর এটা দই। সিম্পল লাঞ্চ। অ্যান্ড এখন স্যানিটাইজার অ্যান্ড ওয়াইপস দিয়েছে, উইচ ইজ ভেরি গুড অ্যাগেন। তো লাঞ্চটা স্টার্ট করি, তারপর ফিডব্যাক নিয়ে আসছি। অ্যান্ড হয়তো এরপর একবারে কলকাতায় নেমেই ব্লগটা বানাবো অ্যান্ড এন্ডও করবো। তো তখনই বলবো যে লাঞ্চের এক্সপিরিয়েন্স কীরকম ছিল। চল এখন লাঞ্চটা করি তাড়াতাড়ি। ভেবেছিলাম যে কলকাতায় কি বাকি ব্লগটা শেষ করবো, বাট হিয়ার ইজ এ সারপ্রাইজ এলিমেন্ট। লাঞ্চটা যথেষ্ট ভালো ছিল, লাঞ্চ শেষ হয়ে গেছে, লাঞ্চের দই ছিল, তো আই থট লাঞ্চ ওখানেই শেষ, বাট দিস ইজ দ্য সারপ্রাইজ। এবার আইসক্রিম, ভ্যানিলা, যদিও আমার অতটা ফেভারিট না, বাট স্টিল আইসক্রিম ইজ আইসক্রিম। Let's dig in.
তো কালকে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, আমি বাড়ি পৌঁছে গেছিলাম আর তারপর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি ঘুমিয়ে গেছিলাম। তো এইখানে আমাদের শর্ট স্টেকেশন চলো যাই বলো, একটা ছোট্ট ট্রিপ উইথ সুইট মেমোরিজ, ওটা শেষ হলো। দুদিনের ট্রিপ ছিল আমাদের। রঞ্জিতার বিয়েতে আমরা অনেক অনেক এনজয় করলাম, তোমরা সবটাই দেখতে পেলে। তো জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো এক্স্যাক্টলি। রঞ্জিতার বিয়েতে তো আমাদের মানে বিয়ে নিয়ে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, তো আমরা সত্যি অনেকটা এনজয় করেছি, এখন সবাইকে মিসও করছি অলরেডি। তো তোমরা জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, অ্যান্ড যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।